এইবার বলুন সত্যি কথা, আমরা যৌবন থাকতে ভগবানের কাছে যাই, যখন বুড়ো হয়ে যাই 32 পাটির আর মনে হয় 2-4টে আছে, বৌমার গালাগালি, ছেলের মুখ খেচুনি, মন্দির দেখলেই চোখের জল ফেলে, ভগবান একটু দয়া করো, ভগবান একটু কৃপা করো, ভগবান। চোখে ভালো দেখতেও পাইনি আর মুখে ভালো বলতেও পারিনি। বিশ্বকবি পরিষ্কার করলেন দ্বিতীয় কলিতে, বুড়ো বয়সে ভগবানের কাছে কাঁদলে আর হয়? কেন হবে না? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণী প্রাণ ভেদে দিয়ে জাগো জাগো জাগো, কারায় কারায় লবে তারি মানিয়ে, কুসুম ফুটিবে প্রাতে, সখী না চাহিলে জানি পাওয়া যায়, না চাহিলে জানি পাওয়া যায়, সখী না চাহিলে জানি পাওয়া যায়। তাহলে দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, জড় অন্ধ অবুধ অবধি সবারে বিলায়। এই যে তালটি গাইছি, এই তালটিকে বলা হয় ছোট দুঠুকি। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, ওগো সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, ওগো সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, কর্ম দোষেতে মর ভোগ না ছুটিল, করম দোষতে মর ভোগ না ছুটিল, ও কি ভোগ না ছুটিল রে ও করো। যাই হোক, আমি আসার পর কোন একজন ব্যক্তি গিয়ে ভক্ত গিয়ে বলে এসেছিল একটু জামালি গান শুনবো। ও আপনি বলেছেন জামালি গাইবো? ভোগ না ছুটিল রে ও সুধাময় ভনে সবার ভোগ না ছুটিল রে ও সুধাময় আর সুধাময় মনে সবার ভোগ না ছুটিল রে আর সুধাময় মনে সবার
আসুদাময় বনে সবার ভোগনা ছুটিল রে ভোগনা ছুটিল রে এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌরচন্দিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি? আর তার মধ্যে যাদের মোটামুটি একটু একটু খিদে পাচ্ছে, ওদিকে প্রসাদ দেওয়া চলছে, আস্তে আস্তে গিয়ে পেয়ে আসবেন, কোনো অসুবিধা নেই। তবে একসঙ্গে সবাই উঠবেন না, কারণ সবাই তো আর ওই জগতের নয়, বেশিরভাগই এই জগতের লোক কি। তবে আমি খোলামেলা বলছি, কিছু মনে করবেন না। ওখানে আজকে যত ভালো জিনিস ঢোকান, কালকে সকালে ওটা মাটি হবে। কিন্তু এখান থেকে যতটুকু ঢোকাতে পারবেন, 7টা জন্ম আপনার সঙ্গেই থাকবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। जय जय श्री राधे। राधा कुंड श्याम कुंड गिरी गोवर्धन, कालिंदी যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখর বংশী বট দ্বাদশ কানন, দ্বাদশ কানন, কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। বেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। নন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ, সেরাদি সখা জয় বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মায়েরা, এবার তো জয় দিতে হবে। আর জয় দিলে হাতগুলো স্যারেন্ডার হতে হবে। কি জয় দেবে? জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা ভট দ্বিজরা। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয়
অত্যাচার। জয় জয় জলরস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। এটা নিশ্চয়ই মেদিনীপুর, পশ্চিম, পূর্ব, যাই হোক পূর্ব মেদিনীপুরে বসে আপনারা পশ্চিম মেদিনীপুরের ছেলের গান শুনছেন। এই যে গানটি যিনি লিখেছেন মাত্র 8 বছর বয়সে, আপনাদের পরিচিত ছেলেটি, পশ্চিম মেদিনীপুরের ধারেন্দায় বাড়ি। বাবা ডাকতো দুঃখী, মা ডাকতো রাম। বাবার দুঃখী, মায়ের রাম, ছেলের নাম দুঃখী রাম। পরবর্তীতে গুরু কৃপা পেলেন, নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। তারই লেখাই পদাবলী। সিজান্ন ভাপাত পদ্ম করিয়া সর, সিজান্ন ভাপাত পদ্ম করিয়া সর। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারম। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারম। চলো মন বৃন্দাবন ভজ শ্রী তাই গৌর হরি হরিব। ভজ শ্রী রাধারম। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। প্রেম সে বলো ধামে শ্রী রাধা রানী কি। আচ্ছা ভজন শেষে গিয়ে দেবো, চলে যাই, লীলায় যাই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বৃন্দাবন এলাম বটে, কিন্তু বৃন্দাবনে থাকবো না। বৃন্দাবন থেকে এখন যে বনে যাব 1.5 দিন লাগবে। সেটা কোন বন আমি অপশন দিচ্ছি, যদি বলতে পারেন। দেখুন, যে বনে সাধনা করে ছোট্ট দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিল, হবে? যে বনে সাধনা করে ভিঘু মুনি নারায়ণের বুকে লাথি মেরেছিলেন, একটু কঠিন আছে, সহজ করে বলবো। যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিলেন, একদম শেষ অপশন, এক কথাতেই সবাই বলে দেবে, যে বনে বসে মহর্ষি চবন পুত্র দস্যুরথ না কর, মরা মরা নাম জপে হলো সে উদ্ধার। হলো সে উদ্ধার। চলুন ওই বনে প্রবেশ করি। হ্যাঁ, কোন বন? তপবনে ছিল মুনি, কহর যা নাম তপবনে ছিল মুনি, কহর যা সদয় সার্থিক তারা পূজে নারায়ণ। সদয় সার্থিক তারা পূজে নারায়ণ। নিত্য বিষ্ণুর উপাসনা করে, তার মানে বিষ্ণুর উপাসনা কে করে? পরম বৈষ্ণব, সাত্বিক। যা পায় এনে ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পায়। বাড়িতে নারায়ণ শিলাও আছে, নিত্য নারায়ণ শিলায় সেবা পূজা করে। ও মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি পাবেন না। ধরুন, স্বামী ঘুরে বেড়াতে পছন্দ করে, স্ত্রী হরিনাম করতে পছন্দ করে, কি ঠিকঠাক পড়বে?
মনের অমিল হবে। কারণ নারী জাতি হচ্ছে দ্বিধাগতি। প্রথম যখন বিয়ে হয়ে আসে নারীর ফার্স্ট নেম কি হয় জানো? আরে তোমরা তো অন্য বাড়ি অন্য জায়গা থেকে এখানে বিয়ে হয়ে এসেছো নাকি? ফার্স্ট নেম কি হয়েছিল, প্রথম নাম কি হয়েছিল নারীর? বলতে পারবে না? ওদের বাড়ির নতুন বউ এসেছে। তাহলে নারীর ফার্স্ট নেম হয় বউ, দ্বিতীয় নেম অমুকের স্ত্রীটা ভালো, আর তৃতীয় খুঁজলে সারা গ্রামে একটাও পাওয়া যাবে না, সহধর্মিনী। এখন বউ কাকে বলবো? অ্যাটম বোম জানেন তো? অ্যাটম বোম ও যে কোনো মুহূর্তে বাস্ট করবে। বউ হচ্ছে যে কোনো মুহূর্তে বাস্ট করতে পারে। এই তোমরা যেন গালাগালি দিও নি আমার। এই সংসার করছে ভালো, কোন মুহূর্তে বেগ ধরবে বোঝা খুব মুশকিল। হ্যাঁ, এই বুড়ো বুড়িদের রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি। তুমি কলকাতা একটা ফ্ল্যাট কেন না, এর নাম বউ। কেন? দুটো তিনটে জিনিসে সমাজটাকে তো শেষ করে দিল। দাদাদের খেয়ে নিল বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো কি গুরুপদদা ঠিক বলছি তো? দুনিয়াটা শেষ হয়ে গেল। এই যে কি কালের যন্ত্র, ভালো আছে ভালোই কম মানুষ, কি চেনা খুব মুশকিল। दिन का महीनी रात का बाघिनी, पलके पलके चोसे, उसी वक्त में ऐसी बाघिनी तबु घर घर बाघिनी पोसे। मालूम है हम जो बात बोली? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বউ বুঝে গেলেন কাকে বলে, স্ত্রী কাকে বলে। আস্তে, এই যে খাচ্ছ খাও, চিৎকার করো না, প্রসাদ পাও প্রেম সে, কিন্তু চুপি সারে কাজ সারো। ডান হাত নেবে বাঁ হাত জানতে পারবেন, তবেই তো কাজ। স্ত্রী কাকে বলে তুমি চিন্তা করো না, তুমি কাজে যাও, যা করার তুমি করো, আমি বাবা মাকে দেখবো, শ্বশুর শাশুড়িকে দেখবো, বাজার করব, রান্না করব, বাসন মাজবো, রেশন, ঘরের যাবতীয় কাজ তোমাকে কিছু ভাবতে হবে না। ছেলে মেয়েকে দেখা, স্কুল দিয়ে আসা, স্কুল থেকে নিয়ে সব আমি সামলে দেবো। তুমি কিন্তু সন্ধ্যা দিয়ে চেলা করা, এবেলা এক খণ্ড পরে, ও বেলা এক খণ্ড পরে। কত সুখের সংসার বুঝতে পারছো? আর বলবো, এক বেলা করি রন্ধন, তারা তিন বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা তিন বেলা খায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়, না জুটিলে দিন দিন উপবাসে যায়, তবু কারোর কাছে মাগে না গো, তবু কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে। তুমি দিলে তোমাকে দেব, না দিলে তুমিও খাবে না, আমিও খাবো। বোঝা গেল ভালোবাসাটা কিরকম, অনুরাগটা কিরকম? তুমি দিলে তোমায় দেব, না দিলে তুমিও আর তোমারও নেই আমারও নেই, দুজনেই কাঁদবো। আহা, একে বলে রাগানুগা ভক্তি। তুমি দিলে হবে, না দিলে না হবে, কিন্তু চলে যায় কেন? কহরমুনি পাড়ায় পাড়ায় ভাগবত পাঠ করে, যে যা দেয়, চাল আলু তো পাবেই, তারপরে যে যা দিল দিল, ওই ভাগবত পাঠ করে যা পায় ওইটাই এনে ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ সোজাতে। কিন্তু একটা নারী যদি প্রণাম করে, ওর 5 মিনিট লাগবে। কি লাগে না? नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण हिताय च जगद्धिताय कृष्णाय
গোবিন্দায় নমো নমঃ। গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটা সবাই জানেন, কিন্তু মন্ত্রটা খুব মন দিয়ে শুনবেন, শুনলে একটা জ্ঞান হবে আপনাদের। কি? পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণ দুজনকে প্রাণের অধিক ভালোবাসেন। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। ভগবান হৃদয় দিয়ে দুজনকে ভালোবাসে, গরু আর ব্রাহ্মণ। অতএব সাবধান, ব্রাহ্মণ যাই করুক কিছু বলা যাবে না। জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। সুজাতা দেবী এখন কহর মুনিত্ব প্রণাম হয়ে গেছে। কেন ও মায়েরা, তোমাদের একটু সময় বেশি লাগে মানে ভগবানের কাছে তো অনেক কিছু চাইতে লাগে, তাই না? চাওনি? সত্যি বলছো? গাই দাঁড়াও দাঁড়াও, আমার এক মায়ের সঙ্গে এবার ঝগড়া বাঁধবে। ও মা, মা গো, আমার দিকে তাকাও মা, সত্যি বলছো তো? কিচ্ছু চাওনি তো? আচ্ছা, আপনাদের এদিকে দুর্গাপুজো হয় না? হয়। অষ্টমীর দিনে আমার কথা শুনতে হবে না। অষ্টমীর দিনে সকালবেলা থেকে প্যান্ডেলের একধারে বসে খালি মায়েদের চাওয়াগুলো দেখবে, খালি ফুলটা হাতে নেওয়ার অপেক্ষা। আয়ুর দেহি যশ দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়নী চ কামদে শঙ্করী কৌশিকিতগি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নেত্রং সুপ্রীতে সুরনায়িকে কুলোদ্যৎকরে দেবী জয়ং দেবী নমস্তুতে। আমি কিছু আর বলবো নি, এইবার খালি একটা করে বলে যাচ্ছি, মানেগুলো তোমরা নিজেরাই বুঝে যাবে। আয়ুর দেহি, আয়ু দাও। যশ দেহি, যশ দাও, প্রতিষ্ঠা দাও। ভাগ্যাং ভগবতী দেহি মে, তোমার ভাগ্যের মতো আমার ভাগ্য করে দাও। পুত্রাং দেহি, ধনাং দেহি, টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে চারটি খদ্দের ঢুককে দাও। আর ভগবান, তুমি দুটো নকল দানা খাও। হ্যাঁ, ঠিক না? আচ্ছা আপনি বলুন, নিজেরা তো হাসতে, নিজেরা তো গান্ডে পিণ্ডে গিলবে এতটা, আর ভগবানের বেলা দুটো নকল দানা? আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান তোকে আসল দানা দেবে তো? কোটি কোটি টাকা হয়তো তোমাকে দিয়ে দেবে, যদি তোমার কর্ম ঠিক থাকে, ভাগ্যে থাকে, কোটি কোটি টাকার মালিক হবে, কিন্তু বাড়িতে এমন একটা নকল মাল দিয়ে দেবে, তখন ভুগে ভুগে মরে যাবে। কি? 80 মণ দুধে 1 ফোঁটা গোছো না, এইটা মাথায় রাখো। কেন? দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? এটা কলিজি। নিজে থাকবো বেশ, পাথর বসানো, মজাক করা, এসি লাগানো ঘরে, আর ভগবানকে রাখবো 4 তলার ওপরে চিলে কোটার ছাদে, বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ে। এটা মাথায় রেখো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরি বল। হরি হরি বাবা। কি
এখন কহর মুনি তো প্রণাম করে উঠেছে। সুজাতা, কি এতক্ষণ ধরে কি বীর 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 করতেছ? স্বামী, ভগবানকে বললাম, ভগবান 21 বছর হলো আমাদের সংসার, এখন কদিন পরে তো আমরা হরিবোল হয়ে যাব, তোমার এই সেবা পূজা স্নান কে করাবে? তার জন্য ছেলে চাইছিলে? ছেলে, ছি ছি ছি, লজ্জা করে না? জানো সুজাতা, তুমি কি এটা জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? তা তো জানি না স্বামী। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা ইউটিউবে ছাড়া আছে, একটু শুনবেন। এখন আর বলছি না, বলতে গেলে অনেকটা সময় চলে যাবে। অতএব সেই পাপগুলো একটু কম করবেন, কারণ পাপ তো কোনোদিন কাউকে ছাড়বে না, এটা মাথায় রাখতে হবে। আর আমরা ভাবি একটা মিথ্যা কথা আমরা সবাই বলি, এটা শুনে রাখুন, খালি হাতে এসেছি। খালি হাতে এসেছো? তাই সত্যি বলছো তো? বাহ। তোমার ছেলে মেয়ে হয়েছে? বাহ। ছেলে যখন জন্মেছিল চেয়েছিলে না চোখ বন্ধ ছিল? বন্ধ ছিল। পাড়া প্রতিবেশীকে জিজ্ঞেস করবে আমার ছেলে যখন জন্মেছিল তার হাত দুটো কেমন ছিল। বাচ্চা যখন জন্মায় তার হাতটা কেমন থাকে? এইভাবে হাত তুলে থাকে? তাহলে কিরম থাকে? দোষ কেমন থাকে বাবা সেটাও বলতে পারছো না। আর একবার ভালো করে দেখে নাও আমার দিকে, আমি দেখে পরীক্ষা করে বলছি। আচ্ছা বললো খালি হাতে এসেছি, তাহলে দুটো মুঠো কেন? মুশকিল কি গো? ঝিনুকে মুক্ত হলে চুপ করে রয়, মুখ খোলে না। খুব ভালো করে গানটা শোনো, তোমার জন্য গাইছি, 2 লাইন গাইবো। ঝিনুকে মুক্ত হলে চুপ করে রয়, মুখ খোলে না। ও সে গভীর জলে সদাই চলে, কিনার দিয়ে আর চলে না। ঝিনুকে মুক্ত হলে চুপ করে রয়, মুখ খোলে না। সাপের মাথায় মণি হলে গোপনেতে আপনি চলে। কে? নাভিতে কস্তুরি হয় তা তো সে নিজেই জানে না। ঝিনুকে মুক্ত হলে চুপ করে রয়, মুখ খোলে না। ও সে গভীর জলে সদাই চলে, কিনার দিয়ে আর চলে না। ঝিনুকে মুক্ত হলে চুপ করে রয়, মুখ। বুঝে নিলে? বুঝলে না? এই রে, এটা বুঝতে পারো না? আচ্ছা তাহলে খুলে বলি। মাদ্রিবাদ পরদারেষু পরদ্রব্যেষু লষ্টবাদ আত্মবাদ সর্বভূতেষু চ মন্যতে স পণ্ডিত। কত বলবো? আগেকার একটা বাংলা গান বাজতো রেকর্ডে, মনে পড়ে? ভরা কলসি আওয়াজ করে না। ঝিনুকে মুক্ত হলে চুপ করে রয়, মুখ খোলে। এবার বুঝে না? কে? নিতাই গৌর হরি বল। হরি বল। শিশু যখন জন্মায় হাত দুটো এইভাবে থাকে, কি নিয়ে আসে? দুটো জিনিস, ভালো করে শুনে নিন। যাবার সময় ভেবেছিলাম বলবো না, বলে দিই। যাবার সময় 3টে জিনিস নিয়ে যেতে হয়। কি কি? পাপ পুণ্য, কর্মফল, সুকৃতি। যেতে কতদিন লাগে? 16 দিন। 17 দিনে গিয়ে ভব নদীর ধারে পৌঁছাবে। চিত্তগুপ্ত বিচিত্রগুপ্ত দুটো টেবিল পেতে বসে আছে, দুটো জিনিস জমা দিতে হবে, কর্মফল, সুকৃতি। পাপ পুণ্য নিয়ে ওপারে যাবে, ভবনদী সবাই পার হবে, সে যত পাপী হোক।
পার হয়ে যাবার পর ওপারে গিয়ে ডিভাইড হবে। যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠনগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। বৈকুণ্ঠনগরে কি কি আছে? ভালো ভালো জায়গা, ফুলের বাগান, ভালো খাদ্য খাবার, ভগবানের বাসস্থান, সুন্দর ব্যবস্থা। বাঁ দিকে চান্স হলে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। কোথায় কোথায় লেখা আছে, এটা কোথা থেকে এত জোর দিয়ে বলছি বুকের পাটা নিয়ে? শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে। আরো একটু ডিপ করে পড়বেন, চলুন ব্রহ্মবৈবর্ত পুরাণ। আরো একটু বেশি জানতে চাইবেন, স্কন্দ পুরাণের শেষে। কোথায় নেই? আচ্ছা চলুন ওপারে নিয়ে গেল, শাস্তি অনুসারে শাস্তি পেয়ে গেলাম, তাহলে এবার তো ছুটি। না না, আগে কি কি জমা রেখে গেছো? আরে জেল খাটতে ঢুকেছিলে, মোবাইল আর ঘড়ি রেখে ফেরার সময় মোবাইল ঘড়ি নিতে হবে না? কর্মফল আর স্বীকৃতি জমা দিয়ে গেছলে, ওপার থেকে যখন গুছিয়ে খেয়ে পারে এলে, এবার কর্ম অনুসারে তুমি ফল পাবে। স্বীকৃতি অনুসারে জন্ম হবে, হাঁড়ি মুচি ডোম কেওড়া ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ, এটা হবে তোমার স্বীকৃতি অনুসারে। কিন্তু তুমি যে কুলেই জন্মাও, কর্মফলটা তোমাকে ভোগ করতেই হবে। সে তুমি সাধু হলেও ছাড় নেই, আর যোগী হলেও ছাড় নেই, মুনি হলেও ছাড় নেই, কর্মফল ভোগ করতে হবে। রাস্তা কিচ্ছু নেই, কোনো রাস্তা নেই। কর্মফল কাটে, তবে প্রমাণ ওই একটাই পাওয়া গেছিল, সেটা হচ্ছে মৃকট মুনির পুত্র মার্কুণ্ড। অধিকার যাব না, তালা লীলা শোনা হবে না। যাই হোক, তাহলে বুঝে নেওয়া গেল। এইবার চলুন কোন কর্ম অনুসারে কোন জন্ম পাবেন 2-5টা বলে দিচ্ছি, মায়েরা শুনে নিন। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শ্রীগাল হয় জগত মাঝারে। ওগো বাঘ বক শ্রীগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। ওগো নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ওগো ছুঁচো জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ওগো ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। ওগো নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। অন্যের গাছেতে যারা ফল চুরি করে, হুনু বাঁদর জন্ম তারা পায় বারে বারে। ওগো হনু বাঁদর জন্ম তারা পায় বারে বারে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। আপনার গোপন অঙ্গ অন্যের দেখায়, নিশ্চয় জানিবে তার বৃক্ষ জন্ম হয়। ওগো নিশ্চয় জানিবে তার বৃক্ষ জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় জগত মাঝারে। ওগো গিরগিটি হতে হয় জগত মাঝারে। আর বলবো? এবার খারাপ গুলো বেরোবে, বলবো? কি বলছে, কথা আর বলবো না গান গাইবো? আমার মনে আছে তুমি চা করতে করতে আমাকে বলছিলে দোকানে, ঠিক ধরেছি? এইবার কথাগুলো একটু গায়ে বাঁধবে, কিন্তু শুনলে লাভ হবে। কারো কারো গায়ে বাঁধবে।
অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, ওগো অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। ওগো 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। ওগো নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, ওগো জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই বোকা হতে হয় 7 জন্ম ধরে। তুই বোকা হতে হয় 7 জনম ধরে। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। ওগো শালিক পাখি হতে হয় 3 জনম ধরে। বউয়ের পিছনে যে বা খুটুর খুটুর করে, ওগো বউয়ের পিছনে যে বা কুটুর কুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। কোনো ব্যাং হতে হয় তাকে ঘরের কোণে। শুনিয়ায় পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হই। ওগো 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। না গো, আমি তোমাকে দেখে বলিনি, তোমাকে দেখে বলিনি, বিশ্বাস করো। আমি বলছি না, শাস্ত্র বলছে। আচ্ছা বলে দিচ্ছ, সতং পাপে পদং নাস্তি। ভালো করে শোনো, সতং পাপে পদং নাস্তি, সহস্র বাকো বর্ধকা, অযুতাদ বধিরাশ্চৈব, লক্ষন্তে চক্ষু ঘাতকা, পানগডি নিসন্তান, অষ্টমে বজ্জা ঘাতকা, অপারে কুষ্ঠ মেব চ, ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। ব্রহ্মবৈবর্ত পুরাণ, রত্নাকর নারদ সংবাদ। এর বাংলাটা বলি, শুনিয়ায় পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। ওগো 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। কি ধরনের পাপ? গুরুজনদের লাথি লেগে গেল, দাদু সরি, ক্যামেরা চলছে, 3খানা ক্যামেরা। এই দেখুন কটা বসেছিস আজকে, 1 2 3 4 5 6টা ক্যামেরা বসেছে। এটা এক ধরনের ক্যামেরা। আমি আজকে যা বলছি সকালেই ওটা বেরিয়ে যাবে মার্কেটে, তাই তো? এটা এক ধরনের ক্যামেরা। আর একটা ক্যামেরা আছে আপনার দেহের ভেতরে কোথাও কিছু হয়েছে কিনা, কোথায় হাড় সরে গেছে, কোথায় শিরা বসে গেছে, যেটাকে বলে এক্স-রে ক্যামেরা। দুটো ক্যামেরা সবাই চিনি। আর একটা ক্যামেরা ভগবান লাগিয়ে রেখেছে, সেটা কেউ দেখতে পাইনি, কিন্তু যখনই ভবসিন্ধুর ঘাটে যাবেন আপনার জন্মটো মৃত্যু সব ছবি টাঙানো থাকবে, কি করেছো আর কি না করেছো। অতএব সেই অনুসারে হিসাব দিতে হবে, কোনো কথা শুনবে না, যা বিচারে হবে তাই মেনে নিতে হবে, রাস্তা কিছু। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আর তুমি খারাপ কি করেছো এ তো তোমার একজন সাক্ষী দেবে। কেউ ছিল নি আমি বইয়ের গলা টিপে মেরেছি, কেউ ছিল নি, বলে না গো, সেখানেও তোমার সাক্ষী দাঁড়িয়ে আছে, কে দেবে? ভগবান কোথায়? ঘরে খিল দিয়ে বইয়ের গলা টিপে মেরেছি, ভগবান কেউ দেখেনি, আমি একা ছিলাম, বাতাস সেখানে ঢোকেনে বলছি, ঘর বন্ধ ছিল, সাক্ষী দেবে কে? যা করো গোপনে সাক্ষী দেবে তোমার মনে। মন সত্যি বলবে, ও মিথ্যে বলবে না ভগবানের কাছে। জানো ভগবান, আমি তো ওর মধ্যে ছিলাম, ও ইচ্ছা করে বউটাকে মেরে ফেলেছে। মন বলে দেবে, সাক্ষী মন দিয়ে দেবে, তোমাকে চিন্তা করতে হবে। তুমি উল্টালে কি হবে? কেন? মনের স্বামী যে আছে না, সে নালে মনকে একবারে বাদ দিয়ে দেবে। সে কে? মনের স্বামীর নাম কি? বিবেক। মনকে তাড়িয়ে দেবে ঘর থেকে, বেরো। অতএব সাবধান, যাহা তুমি করে গেলে আসিয়া হেতায়, চিত্তগুপ্ত মনন সত্য লিখিছে কাতায়। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে, আসবে অন্ধকার। মানুষ দেবতা হয়, হয় অবতার, মানুষের কুলে কালি দিও না কো।
দিও না তো বুঝে নেওয়া গেল? পায়ের দ্বারা যদি 100 পাপ হয়, লক করে দেবে। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়, 1000 পাপ করিলে বোবা হয়। তবে 10বিধ পাপ হয়, 10বিধ কারণে পাপ জন্মায়। 10বিধ পাপ কি কি? 3টে হচ্ছে কায়িক পাপ। দেহের দ্বারা আমাদের পাপ হয় মাত্র 3টে। কি কি দেহের দ্বারা পাপ? চুরি করা, পর স্ত্রীকে হরণ করা, পরের জায়গা দখল করা, কায়িক পাপ। কায় মানে দেহ, দেহের দ্বারা যে 3টে পাপ হয় তাকে বলে কায়িক পাপ। বাচসিক পাপ, মুখের দ্বারা পাপ হয় কটা? 4টে। বাক্যের দ্বারা পাপ, কুরুতা, কর্কশতা, মিথ্যে কথা বলা, গালাগালি দেওয়া, বাচসিক পাপ। আর 3টে যে পাপ হয় তুমি জানতেই পারবে না, পাপ হয়ে যাবে। কি করে? মানসিক পাপ। মানসিক পাপ মানে মনে মনে পাপ হয়ে যাবে। কিরকম? মনে মনেও পাপ হয়। সব থেকে কঠিন পাপ হচ্ছে মানসিক পাপ। কিরকম জানেন? হেঁটে যাচ্ছি, 5তলা বিল্ডিং একটা দেখেছি, সুন্দর বেশ সাজানো। বাবা, লোকটার বাড়ি দেখেছিস? কত টাকার মালিক! ও, বাড়িখানা সত্যি করেছে। পাপ হয়ে গেল। আমি বাড়ির দিক দিয়ে বললাম, এর থেকে তো আর ভেঙে আসরে কিছু বলা যাবে না, অপরাধ হয়ে যাবে। ভালো কিছু দেখলাম, তার প্রতি কামনা বাসনা জাগলো, মনে মনে পাপ হয়ে গেল। মুখে হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। মুখে হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। যা করো গোপনে জানে তোমার মনে, ওগো যা করো গোপনে জানে তোমার মনে, সাক্ষী দেবে তোমার শেষের দিনে। হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। ওকে হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। তাহলে শতং পাপে পদং নাস্তি সহস্র বাকবার। দেখো, অজু তৎ বধিরাস চৈব, কানের দ্বারা পাপ। কি? হরিনাম শুনবো না, শুধু ডিজে শুনবো। ডিজে কি? মাইকম্যান বলতে পারবে কি গো, শালা প্যান্ডেলের উঁচু থেকে বক্সের উঁচু বাড়াতে হবে, নালে চাঁদা দেবো। দেখি তো মাঝে মাঝে। তবে বলি, আমাদের সাউন্ডের দাদা কিন্তু খুব ভালো বাজাচ্ছে, এটা একদম অপূর্ব সাউন্ড। সবাই মিলে আশীর্বাদ করবেন, ওর হৃদয়ে যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। নিতাই গৌর হরি বল। লক্ষান্তে চক্ষুঘাতক, 1 লক্ষ পাপ করলে অন্ধ হয়ে যাবে, কানা হয়ে যাবে। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়, যেটা বলবার জন্য এলাম। 5 কোটি, 5টা পাপ জীবনে করবেন না। কি নারী কি পুরুষ, বেশিরভাগ নারীরাই 5টা পাপ করে, কিন্তু পুরুষ তো সঙ্গ দেয়। তা যে করে আর যে সহে, দুজনেই তো এক পাপী। তুরি যে করলো সে পাপী, যে দেখেছে কাউকে বলেনি সে আর এক পাপী। এটা জানেন তো? আবার এই দুজনের সঙ্গ যে করে সে হলো মহাপাপী। শাস্ত্রে এটাই বলা আছে, তাই তো? বুঝে নেওয়া গেল 5টা পাপ কি কি? ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুঁকে খাবার খেতে দেওয়া। তাহলে বুঝে নেওয়া গেল 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কুষ্ঠ ব্যাধি ধরে। এই যে এত পাপ, এই পাপ যাবে কি করে? রত্নাকর বলছে, এত যে পাপ করলাম, তাহলে পাপ যাবে কি করে? জপতে থাক। মরা 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 মরা।
प्रेम मुदित मन से कह राम कृष्ण राम श्री राम कृष्ण राम श्री राम कृष्ण राम। प्रेम मुदित मन से कह राम कृष्ण नाम श्री राम कृष्ण नाम श्री राम कृष्ण नाम। दुख काट मन काट जय सिया राम गात गात मोते राम कृष्ण नाम राम कृष्ण नाम श्री राम कृष्ण राम। प्रेम मुदित मन से कहो राम कृष्ण नाम श्री राम कृष्ण नाम श्री राम कृष्ण नाम। তাই তো হলো মরা 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 মরা। তাই হলো না বাবা? রত্নাকর জিজ্ঞেস করছে নারদ মুনিকে, পিতামহ মানে দাদু আর নারদ, দাদু আর নাতি দুজন এসছে তো রত্নাকরের কাছে, ভয়ে শশব ব্যস্ত, যখনই বার করেছে ছুরিটা। বললে কেমনে হইবে বলো পাপ বিমোচন? পাপ বিমোচন রত্নাকর একটাই উপায়, নিশি দিশি কর শোনো শ্রী হরি কীর্তন। হরি কীর্তন ঋষি ঋষি কর শোনো শিহরি কীর্তন। ঋষি ঋষি কর শোন শ্রী হরি কীর্তন। চলুন, সুজাতা দেবী বলছে স্বামী আমি যে চেয়ে ফেললাম ভগবানের কাছে, তাহলে কি হবে? বলে ভগবান যা ভালো বুঝবে তাই করবে। ভগবান ভালো বুঝেও নিল, করেও দিল, কি হলো? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। মাস পরে মাতা গর্ভবতী হইল। ও মায়েরা, বিয়ের 21 বছর পর যদি কোনো মা গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, এই মা প্রভুর কাছে কেঁদে কেঁদে এতদিন পরে কৃপা হলো, প্রভুর কাছে কেঁদে কেঁদে এতদিন পরে কৃপা হলো। আনন্দের আর সীমা নাই রে। আনন্দের আর সীমা নাই রে। এতদিন ধরে কেঁদে কেঁদে কৃপা হয়ে গেল। হ্যাঁ। এইবার বলি, মায়েরা কিছু মনে করবেন না, সন্তান গর্ভে থাকাকালীন মা যদি গোবিন্দের প্রসাদ খায়, গোবিন্দের চরণামৃত খায়, জগন্নাথের মহাপ্রসাদ খায়, নারায়ণের স্নানজল খায়, সে ছেলে দেখতে যেমন তেমন হোক, সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। কি? আর মা যদি ওই এগ রোল চাউমিন ফুচকা খায়, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। হ্যাঁ, কিছু করার নেই, আসলে হবে। সত্যিটাই বলছি। কি খেতে? ফুচকা খেতে? তাহলে ফচকে ছেলে হবে, কিছু করার নেই। এটা হবে সন্তান গর্ভ। আরে ভুলে গেলে তো চলবে না, এই বাংলাতেই তো জন্মেছে বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, মহা মহাপুরুষের জন্মভূমি। কি আনাচে কানাচে আরে এক পিস ভালো জন্মাচ্ছে বলো কেন? আগেকার দিনে মায়েরা সন্তান যেদিন থেকে গর্ভে আসতো, বাবা হয় গীতা, না হয় ভাগবত, না হয় রামায়ণ শুনতনি। প্রমাণ এক্ষুনি প্রমাণ হবে, যেদিন থেকে সুজাতা দেবী গর্ভবতী হলো, প্রত্যেক দিন বিকেল বেলা ভাগবত শোনে। গর্ভের বয়স 8 মাস। কহর মুনি বলছে সুজাতা আজ তো একাদশী, তা হ্যাঁ এবারে আমার একাদশীটা একটু ঝামেলায় পড়েছে। কিছু মানুষ কাল একাদশী করবে, আবার যারা মহা দ্বাদশী ব্রত পালন করবে তারা পরশু করবে। রাধাকুণ্ডেও তাই, কিছু কাল হবে, কিছু পরশু হবে। হ্যাঁ, এ বলার ক্ষমতা আমার নেই, দুটোই বিয়ে, অসুবিধা নেই। কাল যারা করবে সেটাও ভুল নয়, আর পরশু যারা করবে সেটাও ভুল নয়। পরশু দিন একাদশী হবে না, দ্বাদশী ব্রত পালন হবে। আর পরশু তো দ্বাদশী প্লাস ত্রয়োদশী। এখন এই প্রসঙ্গে সমালোচনা না করাই ভালো। গোস্বামীগণের ইচ্ছা, তাদের মত,
ওই জন্য আমাকে যেই ফোন করছে আমি বলি তোমার গুরুদেবকে জিজ্ঞেস করো, যে যার গুরু যা দিয়েছে চাঁদ বদনে হরি বলো ভাই। যেমন এই নিয়ম সেবা ব্রত নিয়ে অনেক মতবাদ, অনেক মতভেদ। বললে হয়তো খারাপ লাগবে শুনতে, প্রকৃত নিয়ম সেবা যদি করতে হয় আমার মনে হয় গৃহস্থরা করতেই পারবে। কি সপাকে রন্ধন, সহস্তে ভোজন, এক সূর্যে একবার, কিচ্ছু চলবে না। মুগের ডাল, আতপ চাল, আলু, কাঁচকলা, ওল, কচু, পেঁপে, কিচ্ছু চলবে না। তাও এক সিদ্ধ, সিন্ধুক লবণ, গোলমরিচ আর ঘি। কিন্তু আপনাদের মেদিনীপুরের দিকে নিয়ম সেবায় মুড়ি আর ছোলা সিদ্ধটা চলে, আমি দেখেছি। আপনাদের এদিকে হয়তো চলে না। আমি গতবারে ওই দিকটা গান করতে গিয়ে আমাকে মুড়ি ছোলা সিদ্ধ এনে দিয়েছে। জয় রাধা। ওই যে বললাম ব্রত সঠিকভাবে পালন করা, কিছু করো না করো এই মাসটা ভোর দামোদরকে প্রদীপ দাও, ঘিয়ের প্রদীপ, আর যত পারো নাম করে যাও, নাম বাড়াও। এদিকে বাড়িয়ে কি হবে, খালি লোক দেখানো ভঙ্গি করে নাম করে যাও, যত পারো নাম করো। একবার করলে 1000 বার জমা, তাহলে যদি 1000 বার করতে পারি কতবার জমা হবে? 1,00,000 বার জমা পড়বে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। জীবনে এই সুযোগ হবে না, একমাত্র কার্তিক মাসে হবে। কোনো জীব হত্যা করবে না, সাধুগুরু বৈষ্ণবকে দেখলে সেবা করবে, 1 টাকা দিয়ে হলেও সেবা করবে, 1 গ্লাস জল দিয়ে হলেও সেবা করবে, এইগুলো করে আর নাম করে যাবে। 5টা জিনিস বিশেষ করে গৃহস্থরা একদম ছোবেন না। আর এই মাসটা চেষ্টা করবেন একটু ডিটাচ থাকার, চেষ্টা করবেন নিরামিষ আহার করার। আর যারা ভক্ত তাদের কথা তো বাদ দিয়ে দিলাম, তারা তো ব্রত করছে, তারা তো ব্রতচারী। 5টা কি কি? ও মা, এটা আপনি আমার থেকে ভালো জানেন। পটল, কলমি শাক, বরবটি, বেগুন, শিম। আর ভক্তরা তো এ মাসে কিছুই খাবে না, ওসব কিচ্ছু ছোঁবে না। আমার গুরুদেব আবার ওরে বাপরে বাপ, কেউ ছুঁয়ে দিলে সেটা সেবা হবে, এত কড়া। সাবান নয়, তেল নয়, একটা সরু করে কম্বল পেতে শুয়ে থাকে। সুখ চলবে না এই মাসে ত্যাগ। আজকে বহু হিন্দুরা জানেই না যে 1 মাস আমাদেরও ব্রত আছে। ইসলামদের যেমন রোজা 1 মাস আছে, আমাদের হিন্দুদেরও 1 মাস ব্রত আছে। অনেক হিন্দু জানে না, এখন ইউটিউব হয়ে তবু কিছু জানতে পেরেছে। আবার কিছু ছেনুন মানুষ দিতে বাদ দেখি ওইসব করে কি হবে। হ্যাঁ, আপনি হয়তো ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাচ্ছেন, তারা সমালোচনা করবে, এই দেখেছিস কিরম কৃপণ, খরচার ভয়ে মাছ খাওয়া ছেড়ে দিয়েছে। কিন্তু তোমার ওই সব ভাবলে চলবে না, তোমাকে ভাবতে হবে হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে চলে যায় অনেক কুকুর ঘেঘোয়, হাতি কোনো দিকে তাকায় কি? অতএব সব কে কি বলছে দেখে লাভ নেই। যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো রে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। সুজাতা, আজ একাদশী, আজ তোমাকে কৃষ্ণকে কেন ভগবান বলবো এইটা পাঠ করে শোনাচ্ছি, শোনো। যদ্বৈতং ব্রহ্মবনৌষধি, যদ্বৈতং ব্রহ্মবনৌষধি, তদ্ভাপসো তোনুভা, তদ্ভাপসো তোনুভা, চ আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্বর্য
ইহো ভগবান। ইহো ভগবান। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে স্তব্ধ হও বালক। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো, তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার অষ্ট স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী এ তুমি কি করলে? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে 21 বছর পর যদিও ভগবান একটা কৃপা করলো, তাকেও তুমি অভিশপ্ত করে দিলে। ফল ভগবানের সেবায় লাগার আগেই তুমি তাকে নষ্ট করলে। স্বামী সুজাতা দুঃখ পেও না। বাবা মা ক্রোধ হলে রাগে অনেক কথাই বলে, তাতে ছেলে মেয়ের কোনো ক্ষতি হয় না। তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। চিন্তা করব না বলো? আজ 1 সপ্তাহ হয়ে গেল উনুনে হাঁড়ি ওঠেনে। 8 মাসের গর্ভবতী মহিলা আমি কি খেয়ে বেঁচে থাকবো? কহর মুনি বলে কেন? খাবারের কি অভাব আছে নাকি? अगर ना करे चाकरी पंखी ना करे काम दास मालिक कहे सको दाता जय सिया राम। পাখিরা কোনো কর্ম করে না, সর্প কারো চাকরি করে না, তাদের উদর পূরণের চিন্তা করতে হয় না, ভগবান সবার চিন্তা করেন। জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। সুজাতা দেবী বলে তাই যদি হয় তাহলে আমি কি খেয়ে বাঁচবো? কেন আমার বাড়িতে খাবারের অভাব আছে নাকি? আরে উঠোন ভর্তি তুলসী গাছ, কলসি ভর্তি জল, গঙ্গার জল আর তুলসী পাতা র্যাম্পাট খেয়ে যাও পেট ভরে। ও মায়েরা, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতার গঙ্গার জল খেয়ে থাকতে পারবে? 7 দিন রান্না হয়নি, এমনি 3 ঘন্টা হয়নি, তাই বসতে পারছে না, খাবার জন্য দৌড়াচ্ছে। আর 7 দিন কি পারবে? কখনো পারবে? পারবে যদি সাধক হয় পারবে। কে ছিল? হৃদয়ে ভালো করে লিখে নাও। 1 দিন 2 দিন নয়, 12 বছর শুধু তুলসী পাতার গঙ্গার জল খেয়ে বেঁচেছিলেন ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। মাঝে মাঝে দেখবেন ফেসবুকে ঠাকুর সীতারাম ওঙ্কারনাথের ছবিটা বেরোয়। হ্যাঁ, হাড়গুলো সব গোনা যাবে। হাড়গুলো গোনা যাবে না? হাড় সার হয়ে গেছিল শেষের দিকটা। সাধক জল দিয়ে হেঁটে যেতে পারতেন, যেখানে খেয়া লাগতো, যেখানে লঞ্চ ব্যবহার হতো সেখানে কিচ্ছু নয়, জলের ওপর দিয়ে চুপ করে হেঁটে চলে যেত। কি সাধনা! ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা তার সাধনা। সাধনায় মানুষ অনেক কিছু করতে পারে। তার প্রমাণ কলিযুগে সব থেকে বড় প্রমাণ কে? ঠাকুর হরিদাস। কি মহাপ্রভু যখন বলছে তোমার কি ইচ্ছা, বলছে আমার 3টে ইচ্ছা। নয়নে হেরিব তোমার অচাঁদ বয়ান, হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, বদনে বলিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো দেহ মোর হবে অবসান। জীবনে যা কেউ পারেনি হরিদাস ঠাকুর দেখি গেল। নামের দাহিকা শক্তি আছে। তার বড় প্রমাণ কি জানেন? আমার মা গেল জ্যৈষ্ঠী মাসে মারা গেলেন, যার জন্য অনেকে এই অবস্থা দেখছেন। 22 বছর লিভার ক্যান্সার নিয়ে বেঁচেছিলেন শুধু নাম করে। প্রতিদিন 1 লক্ষ নাম, আবার একাদশী হলে 3 লক্ষ নাম করতেন।
আর প্রসাদ ব্যতীত বাইরের কোনো জিনিস দাঁতে দিতেন না, প্রসাদ ছাড়া কিচ্ছু খেতেন না। কৃপা, মহাপ্রভুর কৃপা হয়ে গেল, চলে গেলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুজাতা দেবী বলছে, দেখো আমি মনে হয় আর বাঁচবো না গো, প্রচন্ড কষ্ট হচ্ছে। ঠিক আছে, আজকের রাতটা, কাল সকালেই আমি যাব মিথিলায় জনক রাজার দরবারে। পরের দিন স্নান করে নারায়ণের সেবা পূজা করে চললেন মিথিলায় সীতার বাবা জনক রাজার কাছে। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। অমর ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। অমর ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই গানটা বাইরে কারো কাছে পাবেন না। কেন? এই গানটি আমার দাদুর লেখা, শশীভূষণ চক্রবর্তী। তারপর গাইতেন দাদুর বাবা রাম চক্রবর্তী, তারপরে গাইতেন মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন আমার বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদের হাত রাখবেন। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে আমারই পিছনে, একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরিবল। মধুরে বলি মাতিয়ে তুলুক প্রাণের ব্যথা মোর, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। তোর মধুর বুলি মাতিয়ে তুলু প্রাণের ব্যথা মোর, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার মোর। সবে হারাইয়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ তাই, রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। জয় হোক মিথিলা রাজা জনকের, জয় হোক। জয় হোক, জয় হোক। আরে কহর কি মনে করে মহারাজ, তবে শোনো, আজকে ভালো দিনে এসছো। বরুণ দেবের পুত্র বন্দি আসছে আমাদের রাজ্যে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। বলছি মহারাজ, আমার স্ত্রী গর্ভবতী, যদি কিছু হয়ে যায় তাকে দেখার কেউ নেই। জনক রাজা বলে, আরে কহর, ত্রিভুবনে তোমার মতো পণ্ডিত কে আছে, তোমাকে কে হারাবে? বলছেন মহারাজ তাহলে হয়ে যাক। ব্যাস, ভাগবত তত্ত্ব আলোচনা করতে বসলো। বারবার তিনবার বন্দি যে হারিল, বন্দি যে হারি, চতুর্থবারে কহর মুনি খবর মনি হারি আজ গেল। হারি আজ গেল।
আমাকে টানতে টানতে নদীর জলে নিয়ে চল। আমাকে মেরো না গো, দেখো আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, আমি মরে গেলে তাকে দেখার আর কেউ নেই। বিশ্বাস করো, আমার কথা শোনো, আমাকে মেরো না, আমাকে মেরো না সুজাতা। সন্তানের কিছু হলে সবার আগে যেমন মা জানতে পারে, সতী নারী স্বামীর কিছু হলে বুঝতে পেরে যায়। গভীর রাত্রিতে সুজাতা দেবীর ঘুম ভেঙে গেল। এদিকে জনক রাজা বললেন, মন্ত্রী মহারাজ, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য অন্ন বস্ত্র অর্থ তপবনে গিয়ে কহর মুনির স্ত্রী সুজাতা দেবীকে দিয়ে এসো। কারণ 8 মাসের গর্ভবতী মহিলা খেতে না পেয়ে যদি মারা যায়, পাপটা আমাদের হবে। সারা রাত চোখে ঘুম নেই সুজাতা দেবী। ভোরবেলা বাসি পাঠ সেরে স্নান করে হরিমন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসেছিল। হঠাৎ শুনতে পেল ঘোড়ার গাড়ির শব্দ। ছুটে বেরিয়ে এলেন। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি, কালকে যে আমার স্বামী মিথিলায় গেছিল। বলছি মা, আগে মালপত্রগুলো নামাই তারপর বলি। না না, বলুন না আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় ভগবত তত্ত্ব আলোচনা ছিল, সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে বলো না গো, জানি না কি এমন পুরা আমি করেছি। ছুটতে ছুটতে গিয়ে নারায়ণ শিলার সামনে আছাড় খেয়ে পড়ল। যার লাগি তুমি আমায় এমন সাজা দিলে, বলে দাও ভগবান, কোন জনমের অপরাধে আমি স্বামী হারা হলাম। জীবনের প্রথম দিন থেকে এই কি তোমার তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জলবিন্দু গ্রহণ করি না। তুমি আমার এত বড় সর্বনাশ করলে দয়া।